আপনি দেখছেন pdnews24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আইরিন জামান। facebook.com/pdnews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রোজার আগে নির্বাচনের ঘোষণায় জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার লন্ডন থেকে ফিরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি কথা জানান। আমির খসরু বলেন, লন্ডনে সফল আলোচনা হয়েছে, গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে দেশ। নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা হবে তখন নির্বাচনের দিকেই যাবে। তিনি আরও বলেন, সংস্কারের বিষয় ঐকমতের, সেটা হতে 1-1.5 মাসের বেশি সময় লাগবে না। আর বিচার তো চলমান প্রক্রিয়া, বিচারের আওতায় বিগত সরকার ও অনেককে আনতে হবে। ঐকমত যতটুকু হবে ততটুকু সংস্কার হবে। ইরানে 3 দিনের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 224 জনে দাঁড়িয়েছে এবং 1277 জন আহত হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেন কেরমানপুর এক্সে পোস্টে লিখেন, ইসরায়েলের 65 ঘন্টার অগ্রাসনে নারী, পুরুষ এবং শিশু সহ 224 জন শহীদ এবং 1277 জন আহত হন এবং নিহতদের 90% বেসামরিক নাগরিক। 1 মাসের মধ্যে গুম বিষয়ক আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার সকালে সচিবালয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। একই সঙ্গে গুম বিষয়ক আইনের অধীনে 2 মাসের মধ্যে স্থায়ী কমিশন তৈরি করা হবে বলেও জানান। উপদেষ্টা বলেন, চলমান কমিশন যেখানে কাজ শেষ করবে সেখান থেকে স্থায়ী কমিশন কাজ শুরু হবে। পাশাপাশি বিভিন্ন সময়ে যারা গুমের শিকার তাদের আইনের আওতায় নিখোঁজ সনদ দেওয়া যায় কিনা সে নিয়ে ভাবছে সরকার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাষ্ট্রের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দুদকের দৃষ্টিতে অভিযুক্ত। সোমবার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। বলেন, টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতি সহ 3টি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার ইনকাম ট্যাক্সে হঠাৎ করে 10 থেকে 30 ভরি স্বর্ণ বাড়া সহ নানা অসঙ্গতি পাওয়া গেছে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে টিউলিপকে তলব করেছে। তার বিরুদ্ধে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য 22 জুন সকাল 10টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইরানে বসবাসরত বাংলাদেশিদের সাহায্য ও সহায়তা দিতে জরুরি হটলাইন নাম্বার চালু করেছে তেহরান অবস্থিত বাংলাদেশি দূতাবাস। হটলাইন নাম্বারগুলো হলো +989908577 ও 989122065745। যে কোনো জরুরি প্রয়োজনে অথবা দেশে ফিরতে সহায়তা পেতে এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে কল করার পরামর্শ দিয়েছে দূতাবাস। রোববার তেহরান দূতাবাস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বলা হয়, ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাস ইমার্জেন্সি হটলাইন স্থাপন করেছে। দেশ জুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষার বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত নির্দেশনায় এসব কথা বলা হয়। এমনকি কেন্দ্রের ভেতরে ও আশেপাশের পরিবেশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এবারে পরীক্ষা শুরু হবে 6 জুন এবং চলবে 10 আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 11 থেকে 21 আগস্ট। বিএনপির বিরুদ্ধে মামলা করে জীবনের একটি বড় ভুল করেছিলেন বলে স্বীকার করলেন দেশের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ভিডিও বার্তায় দাবি করেন, মামলাটি তিনি নিজের ইচ্ছে করেননি, বরং তাকে জোর করে করানো হয়েছিল। এমনকি আদালতে দাঁড়িয়ে মামলাটি করতে চাননি বলেও উল্লেখ করেন। এই ঘটনায় বিএনপির কাছে ক্ষমা চেয়েছেন তিনি। দেশের গণমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় হিরো আলম বলেন, 5 আগস্টের আন্দোলনে তিনি মাঠে ছিলেন। শাহবাগ থেকে শুরু করে যে কোনো ছাত্র আন্দোলনে সংগ্রাম করেছেন। তা বাদেও আওয়ামী লীগের কোনো মন্ত্রী এমপিকে ছাড় দিয়ে কোনো কথা বলেননি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে pdnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/pdnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/pdnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের সব আপডেট সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল pdnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।